বাইকের নিচে যদি অত বড় গর্ত বা ভাঙা জায়গাগুলো পড়ে হঠাৎ করে, তো সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বাইক রাইড করার সময় একটা জিনিস থাকলে খুবই ভালো হয়, যেটা ফগ লাইট। আপনি অবশ্যই স্পিড কমায় বাইক রাইড করতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক পালস। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে হাইওয়েতে বাইক রাইড কিভাবে করবেন। এবং সামনে যেহেতু ঈদ, আমরা অনেকেই বাইক রাইড করে বাড়িতে যাব, সবাই দেখা যায় হাইওয়ে রোড ধরেই যেতে হয়। তো সেই ক্ষেত্রে কিছু টিপস থাকবে বা কিছু নিয়মকানুন আছে, এগুলো আশা করি সবাই দেখবেন। তো এগুলো মেনে চললে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। এবং ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো রাত্রে কিভাবে বাইকটা রাইড করতে হবে। তারপরে আপনার এটা দেখতে পাচ্ছেন যেমন একমুখী চলে এই রোডে গাড়িগুলা, তো এই রোডে কিভাবে চলবেন। আবার যেগুলো সিঙ্গেল রোড, একই রোডের সামনে থেকেও গাড়ি আসে, আবার বাম সাইড দিয়ে আবার নিজেরও যেতে হয়, তো এই রোড দিয়ে কীভাবে গাড়ি চালাবেন, তো সব কিছুই আপনার সাথে শেয়ার করব। সব থেকে প্রথম যে ব্যাপারটা হলো সেটা সেফটি, যে গার্ডগুলা যেমন হাতে পায়ে, আর ভালো একটা সার্টিফাইড একটা হেলমেট পরা এবং হ্যান্ড গ্লাভস পরা। আর আমি হ্যান্ড গ্লাভসটা পরি নাই, কারণ কিছুক্ষণ আগে ওইদিকে বৃষ্টি হয়েছে ঢাকা থেকে বের হওয়ার সময়, যার কারণে হ্যান্ড গ্লাভসটা ভিজে যাওয়ার কারণে হাতটা চুলকাচ্ছে, যার কারণে আমি ওইটা রেখে দিয়েছি পকেটে। তো হয়তো সামনে গিয়ে আবার পরতে পারি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাইওয়েতে যে বাইকটা রাইড করেছি, আমি একবারে বাম সাইড দিয়ে একটা লেন মেনটেন করে বাইকটা রাইড করতেছি। তো আপনারা যারা বাইকটা রাইড করবেন সবসময় এটা যে কোনো একটা লেন মেনটেন করে চলবেন, তবে ভালো হয় যদি বাম সাইডটা মেনটেন করা যায়। তবে হাই স্পিডে যে বাসগুলো, ট্রাকগুলো, এগুলো সবসময় ডান সাইড দিয়ে এরা চলে, তো আপনারা সবসময় বাম সাইডটা একটু বেছে নেবেন। আর এই ধরনের হাইওয়ে রোডগুলোতে প্রচুর স্পিডে গাড়িগুলো চলে, তো আপনি জাস্ট আপনার লেন মেনটেন করে 70-80 বা আপনার যতটুকু স্পিডে আছে আপনি রাইড করতে থাকবেন। তবে ওভার স্পিড করা কখনোই ঠিক না। দেখা যায় 100 কিলোমিটার বেগে একটা বাস যাচ্ছে বা বাইক যাচ্ছে, তো ওকে আপনি কখনোই ওভারটেক করতে চাবেন না। আপনি চাবেন জাস্ট সেফলি জানি বাইক বাড়িতে পৌঁছাইতে পারি, এই টেন্ডেন্সিটা নিয়ে বাইকটা রাইড করবেন। দেন আসি বাইকের লুকিং গ্লাসটা নিয়ে। হাইওয়ে রোডে অনেক ইম্পর্টেন্ট এই লুকিং গ্লাসটা। আপনি যদি বাম সাইড দিয়ে বাইক রাইড করেন, তো ডান সাইডে যে লুকিং গ্লাসটা একটু পর পর দেখতে হয় যে পিছে থেকে কোন গাড়িটা আসছে বা তার স্পিডটা কেমন। এটা কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় লুকিং গ্লাস দেখে এটা মেজারমেন্ট করা যায়। তো সেই হিসাবে দেখে আপনি যদি বেশি আপনাকে চাপ দেয়, তো আপনি একটু সাইড চাপে গেলেন বা নিজে আগে থেকে সতর্ক থাকা যায় লুকিং গ্লাসটা দেখলে। তো যারা হাইওয়েতে বাইক রাইড করবেন লুকিং গ্লাসটা সবসময় ফলো করবেন। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওভারটেকিং। অনেক সময় আমরা বাইকে অবশ্যই ওভারটেকিং করতে হয়, এই বাস বা ট্রাক, প্রাইভেট কার, যে কোনো গাড়িকে ওভারটেকিং করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় সামনে যে গাড়িটাকে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন, ওভারটেকিং করার সময় ওই গাড়িটাকে আপনার নোটিশ করাইতে হবে যে আপনি এটা ওনাকে ওভারটেকিং করতে চাচ্ছেন। যেমন হর্ন দিয়ে হোক বা রাত্রে হলে আপার ডিপার দিয়ে হোক, যেভাবে হোক ওনাকে বোঝাইতে হবে যে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন। তো দেন সে যদি বুঝতে পারে, আপনিও বুঝেন, তো সেই সময় আপনি ওভারটেকিংটা করবেন। দেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা অনেক সময় দেখা যায় হাইওয়েতে রোডেতে বাইক রাইড করার সময় সামনে যে গাড়িটা থাকে ওই গাড়ির অনেক কাছাকাছি গিয়ে বাইকটা রাইড করি, তো এটা কখনোই করা যাবে না। আপনার দেখা যায় সামনের গাড়ি যদি হঠাৎ ব্রেক করে, তো সেই সময় অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরেকটা জিনিস, সামনের গাড়ির মাঝখানে বরাবর কখনো রাইড করা যাবে না। যে হয় আপনি বাম সাইডের থেকে রাইড করবেন বা ডান সাইড থেকে। সামনের গাড়িগুলো যে থাকে বাস বা ট্রাক, অনেক সময় যে ভাঙা বা গর্তগুলো থাকে হাইওয়ে রোডে, তো ওই গর্তগুলা ওনারা কি করে মাঝখান দিয়ে বের করে দেয়, দুই চাকার মাঝখান দিয়ে। তো দেখা যায় হঠাৎ করে হাই স্পিডে থাকাকালীন বাইকের নিচে যদি অত বড় গর্ত বা ভাঙা জায়গাগুলো পড়ে হঠাৎ করে, তো সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো সবাই এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট খুবই, অনেক সময় আমাদের বাইক রাইড করার সময় ওভারটেকিং করা লাগে, দেখেন আমিও করছি। তো ওভারটেকিং করার সময় আপনি সামনে যে গাড়িটা থাকবে তাকে অবশ্যই নোটিশ করতে হবে বা নোটিশ করাইতে হবে যে আপনি তাকে ওভারটেকিং করতে চাচ্ছেন। সেটা হর্ন দিয়ে হোক, আপার ডিপার দিয়ে হোক। তো সামনের গাড়িটা যত সময় না বুঝবে যে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন, অত সময় না করাটাই ভালো। ওভারটেকিং করার সময় অবশ্যই লুকিং গ্লাসটা দেখে নিতে হবে পিছের দিকে। সামনে দেখতে পাচ্ছেন ডাবল এ রোড, আর বৃষ্টিও নেমে গেছে। তো বৃষ্টি ভেজা রোডে, হাই রোডে বাইক রাইড করা আরও বেশি রিস্ক। তো এখানে আপনার বৃষ্টির সময় আপনি অবশ্যই স্পিড কমায় বাইক রাইড করতে হবে। আর এই ধরনের রোডগুলোতে আপনি বেশিরভাগ সময় লুকিং গ্লাস তো দেখতেই হবে, আর ওভারটেকিংটা যত কম করা যায়। আর সবসময় একটা লেন মেনটেন করে চলা, কারণ এখানে হরেক রকমের গাড়ি দেখতে পাচ্ছেন, ভ্যান, ইজি বাইক
থেকে শুরু করে পাওয়ার টিলারও চলে আসে, ট্রাক্টর থেকে যত রকম গাড়ি আছে পৃথিবীতে, বাংলাদেশে সব গাড়ি চলে এই ধরনের রোডে। তো এগুলা খুবই সতর্ক থাকতে হবে। আর ক্রস রোড যেগুলা, এগুলা থেকে একটু পর পর দেখা যায় গাড়ি, ভ্যান ট্যান এগুলো উঠতে থাকে, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। তো বাইকের পিছে প্যাসেঞ্জার নেওয়ার সময় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনি ওভারটেকিং করার সময় বা বাইক জোরে রাইড করার সময় যে পিছনে বসে থাকবে উনি ভয় পাবে বা কাঁপাকাঁপি করবে, এ ধরনের কোনো প্যাসেঞ্জার না নেওয়াই উচিত, কারণ এটাতে অনেক সমস্যা হয়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই ধরনের আর যারা নতুন বাইক রাইড শিখেছেন বা নতুন বাইক কিনেছেন, কিছুদিন হয়েছে বাইক রাইড করছেন, তারা কখনোই হাইওয়ে রোডে এভাবে বাইক রাইড করতে না যাওয়াই ভালো, বা যাবেন না। অন্তত 3 থেকে 4 মাস বা 6 মাস এক্সপিরিয়েন্স হওয়ার পরে হাইওয়ে রোডে বাইক রাইড করবেন। আর একটা জিনিস যেমন দেখা যায় সেফটি কিট পরার সময়, ওগুলা পরে অভ্যস্ত আপনি ঠিক তেমন অবস্থায় পরবেন এবং পরে বাইকটা রাইড করবেন হাইওয়েতে। অনেক সময় দেখা যায় আমি একটা হেলমেট পরেছি, অনেক টাইট বা আপনার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে হেলমেট অনেক সময় পরে থাকার কারণে, যেগুলা আপনার মাথার সাথে অ্যাডজাস্ট না। তারপরে হ্যান্ড গ্লাভসটা বা সেফটি কিটগুলা, তো এইগুলা পুরোপুরি ইউজ টু হওয়ার পরেই হাইওয়েতে বাইক রাইড করতে আসা উচিত। কারণ দেখা যায় অনেক সময় যদি বাইক রাইড করতে করতে আপনি হেলমেটের ভিতর দিয়ে আঙুল দিয়ে চুলকাইতে যান, তো ওই সময় দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সবাই একটা জিনিস দেখা যায়, আমরা বাইক রাইড করার সময় হঠাৎ করে দেখা যায় উঁচু থেকে নিচে নামতে হয়, বা সামনের কোন সময় বাজার পড়ে বা কোনো কিছু পড়ে, সেই সময় কিন্তু আপনি বাইকটা খুবই আস্তে বাইকটা রাইড করবেন। দেখা যায় সামনে যে গাড়িগুলো থাকে, সামনের লোকজন চলে আসে বা হঠাৎ করে গাড়িগুলো আসে বাসের সামনে, তো ওনারা কিন্তু হঠাৎ হঠাৎ ব্রেক করে, তো সেক্ষেত্রে অনেক দূরত্ব রেখে চলবেন। আর এই ধরনের রোডগুলোতে খুবই সাবধান থাকতে হবে, কারণ দেখেন কি গাড়ি নাই, ভ্যান রিক্সা থেকে শুরু করে প্রাইভেট কার যত রকম গাড়ি আছে সবই। আর এখন চলুন আমরা রাত্রে কীভাবে বাইকটা রাইড করবেন এটা আপনার সাথে শেয়ার করি। রাত্রে বাইক রাইড করার সময় একটা জিনিস থাকলে খুবই ভালো হয়, যেটা ফগ লাইট। আমার এখন নাই, বাট আমি পরে লাগিয়েছি ফগ লাইটটা। তো ফগ লাইটটা লাগানো নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, ওটা আপনাদেরকে পরে আপলোড দিলে দেখবেন। তো হাইওয়ে রোডে বাইক রাইড করার সময় একটা ফগ লাইট থাকলে খুবই ভালো হয়, দুইটা। আর আরেকটা জিনিস, একটা লেন মেনটেন করে চলবেন হাইওয়ে রোডে রাত্রে বাইক রাইড করার সময়। আর ইন্ডিকেটরটা একটু লাইটটা জ্বালায় রাখার চেষ্টা করবেন। দেখা যায় আপনি যদি বাম সাইডে থাকেন তো বাম সাইডে, আবার ওভারটেকিং করার সময় বা ওভারটেকিং করতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু ডান সাইডে ইন্ডিকেটরটা এভাবে জ্বালায় রাখতে হবে। আর ফগ লাইটটা বা হেডলাইটটা ভালো হলে কি হয়, দেখা যায় অনেক দূর পর্যন্ত ফোকাস করা যায়। তো আপনার আর আগে থেকেই দেখা যায় আপনার অনেক সাবধানতা অবলম্বন করা যায় বাইক রাইড করার সময়। তো আমি দেখেনি যে ওভারটেকিং করলাম, বামে ডানে ইন্ডিকেটর দিয়ে, তারপরে আবার যে আমি আমার লেনে চলে আসছি তখন বাম সাইড ইন্ডিকেটরটা দিয়েছি। তো এইভাবে বাইকটা রাইড করেছি। আর FZ-V3 ডিলাক্সের বা FZ-V3 যে হেডলাইট, এটা খুবই বাজে, এটা নতুন করে বলার কিছু নাই, যার কারণে দেখতে পাচ্ছেন আমি খুবই কম দেখতে পাচ্ছি। আর আমি দেখছি না যে ওভারটেকিং করব আমি, কিন্তু ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকৃত হয়, তো সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন সবাই জানি সেফলি বাইকটা রাইড করতে পারেন, বাসায় যেতে পারেন। এই